আমরা এর আগেও বলেছি আরজি কর কাণ্ড নিয়ে বারবার আমাদের এই মন্তব্য এসেছে যে এর পেছনে একটা বড় চক্র আছে। এবং আমরা যেটা জানতে পারছি, আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে যে তথ্য আসছে, সেই তথ্য হলো যে আরজি করে চেস্ট ডিপার্টমেন্টে, কারণ চেস্টের এক একটা মেডিসিন খুব দামি মেডিসিন, এই দামি মেডিসিন নিয়ে একটা চক্র চলছিল। তার পরিপ্রেক্ষিতে অভয়ার এই ধরনের মৃত্যু ঘটেছে এবং সেটা এখানে বড় দুর্নীতি। এবং শুধু আরজি কর নয়, কলকাতা পৌরসভা, জেলার বিভিন্ন হসপিটাল যেখানে স্বল্প মূল্যের দোকান তৈরি করে রাখা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং কলকাতা সহ জেলার প্রান্তিক হসপিটালগুলোতে যে নিম্নমানের ওষুধ ডেলিভারি করা হচ্ছে, অনেক জায়গায় এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ওষুধ, এমনকি একটা বিরাট চক্র চলে যে এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ওষুধকে কিনে নিয়ে আবার নতুন করে তাতে তার প্রলেপ লাগিয়ে, মানে নতুন করে আবার খাম তৈরি করে, কভার তৈরি করে সেই ওষুধ হসপিটালগুলোতে পাঠানো। কলকাতা পৌরসভা এত শতাব্দী প্রাচীন পৌরসভা হওয়ার পরেও যদি এখানে এখনও পর্যন্ত মেয়র এবং মেয়রের লোকেরা, তৃণমূল কংগ্রেসের লোকেরা যদি একটা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি উচ্চমানের যদি তৈরি করতে না পারে, তাহলে তো অত্যন্ত চিন্তার বিষয়। আজকে মহিলা সুরক্ষা নিয়ে আমরা বলছি, ওষুধের গুণমান নিয়ে আমরা বলছি, বাংলার মানুষ যাবেটা কোথায়? যেদিকে যাবে সেদিকে তো মৃত্যু। ওষুধ খেলে মৃত্যু, হসপিটালে গেলে মৃত্যু, আপনার মেয়ে বাড়ি থেকে বেরোলে মৃত্যু, রেপিসদের হাতে পড়ে যাচ্ছে, রেপিসদের কোনো শাস্তি হচ্ছে না, তারা ছাড়া পেয়ে যাচ্ছে। আর উল্টো দিকে উত্তরপ্রদেশে দেখুন, রেপের মতো যদি ঘটনা ঘটে তার 3 দিনের মধ্যে তার ব্যবস্থা হয়ে যায়। বলছি, গুজরাটে বিজেপির লাগাতার সরকার আছে, তৃণমূলেরও লাগাতার সরকার আছে বাংলায়। গুজরাটে মুসলমানদের মাথাপিছু ইনকাম, পশ্চিমবঙ্গে মুসলমানদের মাথাপিছু ইনকাম। চ্যালেঞ্জ দিয়ে বলছি, ক্ষমতা থাকলে বাইরে নিয়ে আসুক, তারা বসুক, তারা বলুক যে গুজরাটে কম আছে, আমাদের পশ্চিমবঙ্গে বেশি আছে। দেখুন, একসময় বামফ্রন্ট সেই একজনকে, কুতুবুদ্দিন সম্ভবত, তাকে ধরে নিয়ে এসেছিল, আমি নামটা ভুলেও বলতে পারি, অনেকদিন ঘটনা, সেই গুজরাট দাঙ্গাল, যার ছবিটা খুব এইভাবে পেপারে এসেছিল, নামটা আমার মনে নেই এই মুহূর্তে, তাকে ধরে নিয়ে এসেছিল। টেলারিংয়ের ব্যবসা খুলে দিয়েছিল কলকাতার একটি জায়গা, কিছুদিন পর সেখান থেকে পগার পার চম্পট দিয়েছিল। কারণ নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।